সৃষ্টিকর্তা হয়তো আমায় সৃষ্টির সময় পরিকল্পনা করে রেখেছিলেন যে আমি একজন চিত্রশিল্পী হব। এই জন্যই বোধহয় হাতের লেখা শিখবার আগেই আমি ছবি আঁকায় পারদর্শী হয়ে উঠি। সেই থেকেই শুরু কল্পনায় সৃষ্টির দৃশ্যগুলোকে ক্যানভাসে রং তুলির মাধ্যমে জীবন্ত করে তোলা। আমি মনে করি পোশাক একটি চলন্ত ক্যানভাস, তাই আমার কল্পনায় সৃষ্টির দৃশ্যগুলোকে জীবন্ত করে তুলতে পোশাককে ক্যানভাস হিসেবে বেছে নেওয়া। তখন থেকে শুরু ফ্যাশন ডিজাইনের সাথে পথ চলা। আমি সোহাগ মিশ্র, একজন চিত্রশিল্পী ও একজন ফ্যাশন ডিজাইনার। প্রতিনিয়ত বিপুল পরিমাণে RMG বজ্রের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, তাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা রিসাইকেল পণ্য নিয়ে কাজ করা, যাতে করে ভবিষ্যৎ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারি। আমার স্ট্রংনেস হলো আমি প্রতিটা কাজের প্রতি দায়িত্বশীল ও যত্নবান। আমি সঠিক সময়ে কাজ শেষ করতে বেশি পছন্দ করি। আমার উইকনেস, আমি একটু বেশি ইমোশনাল। আমি অন্যের দুঃখ কষ্ট দেখলে বেশি ইমোশনাল হয়ে যায়। আমার এই অবস্থানে আসার পেছনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ, সে হলো আমার মা। এরপর আমাদের শিক্ষক মণ্ডলী আমাকে নানাভাবে সাহায্য করেছে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো নিশ্চয়ই যে নতুন চিন্তাগুলো, নতুন কাজগুলো দিয়ে আমাদের তো ভালো লাগবেই, নিশ্চিতভাবে সে একটা ভালো জায়গায় যাবে এবং সেটার জন্য আমার অন্তত বড় সাপোর্ট বা আশীর্বাদ বা দোয়া যাই বলে না কেন, সমর্থন নিশ্চিতভাবে থাকবে। তো সোহাগের খুবই আসলে সমৃদ্ধি কামনা করি। ওর ভালো হলে, ও সুনাম অর্জন করলে আমরাও তো বলতে পারবো যে ছেলেটা ওই মানুষটাকে চিনি। সোহাগ কুমার মিশ্রের সাথে আমার পরিচয়টা হচ্ছে যে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে জয়েন করি, তখন আমি আসলে 43তম আবর্তনকে আমার প্রথম শিক্ষার্থীর ব্যাচ হিসেবে আমরা পাই। তার মাঝে সোহাগ কুমার মিশ্র ছিল একজন। তা এখন তাকে আমি একদম শুরু থেকে দেখে আসছি ভীষণ সিনসিয়ার এবং পেন্টিংয়ের ব্যাপারে তার একনিষ্ঠ মনোযোগ। সেটা হচ্ছে যে পেন্টিংয়ে, বিশেষ করে রিয়েলিস্টিক পেন্টিংয়ে তার অসাধারণ দক্ষতা এবং অসংখ্য ধৈর্য, সবকিছু মিলিয়ে আসলে সে কাজ করে যাচ্ছে। এবং খুশি খবর হচ্ছে যে সে আমাদের এখানকার চারুকলা বিভাগের পেন্টিং ডিসিপ্লিন থেকে অনার্সে সেকেন্ড এবং মাস্টার্সে ফার্স্ট হয়েছিল। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। তো এখন আরও যত দিন যাচ্ছে তারও নতুন ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। এখন ক্রাফট অ্যান্ড ক্রিয়েটিভ আয়োজিত ফ্যাশন রানওয়েতে সে একজন নন একাডেমিক হিসেবে প্রথম 20 জনের মধ্যে সিলেক্টেড এবং টপ স্কোরারদের মধ্যে একজন। আমি তার সাফল্য কামনা করছি। আমি আশা করছি সে একটা বিজয়ী হয়ে আমাদের বিভাগের সুনাম নিয়ে আসতে পারবে। ধন্যবাদ।